আচ্ছা, আমরা শুরু করি। তোমাদেরকে গত 5টা ক্লাস আমরা স্নায়ু নিয়ে আলোচনা করছিলাম বা নার্ভ নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা এর পরবর্তী টপিক, সেটা হলো তোমার সেন্সরি অর্গান। আমাদের এই অধ্যায়ে দুটো জিনিস নিয়ে আলোচনা করছে, একটা হলো তোমার হলো চোখ আর একটা হলো কান। হ্যাঁ, তার পরবর্তী হলো হরমোন, আমরা হরমোনে যাব। তো এই অধ্যায়ে বিশাল বড় একটা অধ্যায়, তার ধারাবাহিকতায় আমরা 5টা ক্লাস শেষ করে আজকে হলো 6 নম্বর ক্লাস। 6 নম্বর ক্লাসে আমরা হিউম্যান সেন্সরি অর্গান। সেন্সরি অর্গান মানে হলো যে সকল অঙ্গগুলো আমাদের উদ্দীপনা, সংবেদী উদ্দীপনা অর্থাৎ উদ্দীপনা গ্রহণ করতেছে, ওদেরকে বলা হবে কি সেন্সরি অর্গান। আমাদের 5টা সেন্স আছে। নাম্বার 1 হলো আমরা দেখতে পাই, আমাদের জিহ্বা দিয়ে আমরা স্বাদ নিতে পারি, সেন্স অফ টেস্ট। স্পর্শ, যেটা আমরা ত্বকের মাধ্যমে নিতে পারি। আর নাক দিয়ে আমরা ঘ্রাণ নিতে পারি। আর কান দিয়ে আমরা শুনতে পারি। এই হলো মোট 5টা জিনিস। আর এই 5টা জিনিসকে একসাথে বলা হবে কি পঞ্চ ইন্দ্রিয়। একটু দ্রুত পড়ানোর ট্রাই করব যাতে এটা শেষ হয় আগে। তাহলে 5টা হচ্ছে মানুষের সংবেদী অঙ্গ। আচ্ছা, তাহলে এরা কি কাজ করে? এরা আসলে সেন্স নিচ্ছে। যেমন এখানে একটা মশা কামড় দিল, অনুভূতিটা নিয়ে গেল, কান দিয়া শুনতেছে, খাবারের টেস্ট, নাক দিয়া স্মেল, দেখতেছি। তো আসো আমরা যেটা শুরু করবো আজকে, আই, অর্গান অফ ভিশন। অর্থাৎ আমরা দেখার জন্য যে জিনিস ইউজ করি সেটার নাম কি? চোখ। এখন চোখের স্ট্রাকচার, চোখ থাকে কোথায়, কেমন দেখতে, কি কি পার্টস আছে, তারপর চোখের কাজ কি আর মেকানিজম কি, এই হলো মোট টপিক আছে তোমাদের। তো প্রথমত চোখ আছে কোথায়? আমাদের যে বহিকর্ণ আর হলো নাক, তার মাঝামাঝি জায়গায়, কপালের সামনে। হ্যাঁ, ফ্রন্টাল যে বোনস আছে তার সামনে আছে। আচ্ছা, চোখ আছে কয়টা? 2টা। চোখের বল হলো আমরা যে যতটুকু অংশ দেখতে পাই সেটা মাত্র 6/1 অংশ। বাকি 5 ভাগ অংশ চোখের ভিতরে, মানে এটা বলের মতন, অনেক বড় একটা বল। চোখের আমাদের যে করটিকা আছে না, মাথার হাড্ডি, করটিকা না, করটিকা অস্থি তোমাদেরকে দেখাইছিলাম মাথার খুলে আনার পরে, ভিতরে একটা খালি জায়গা, অর্থাৎ অক্ষি কোটর, অক্ষি কোটরের মধ্যে একটা ক্যাভিটির মধ্যে এই বলটা আছে। ঠিক আছে, বলটা 5 ভাগ আর ভিতরের দিকে আছে। তার মানে তুমি যদি চোখ খুলে নিয়ে আসো কারো, দেখবে দেখি ভিতরে অনেক বড় একটা গর্ত হয়ে আছে। হ্যাঁ, ভিতরে অনেক ক্যাভিটি। তো যেটা বললো কোথায় আছে সেটা বলছি আমি। কোথায় থাকে? অক্ষিক গোলকের মধ্যে বা অক্ষিক কোটরের মধ্যে থাকে। তারা অক্ষিক গোলকটাই হলো অক্ষিক কোটরের মধ্যে থাকে। 6/1 অংশ বাইরের দিকে থাকে, বাকি 5 ভাগ কোথায় থাকে? ভিতরে থাকে। আচ্ছা, তারপরে বললো চোখের মধ্যে কিছু গ্রন্থি আছে। গ্রন্থিগুলোর মধ্যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, বিভিন্ন গ্রন্থি আছে যেগুলো চোখের পর্দা এরকম এই জায়গাগুলোর মধ্যে থাকে, এখানে থাকে, পর্দার উপরে থাকে কিছু গ্রন্থি আছে। গ্রন্থিগুলো বিভিন্ন জিনিস ক্ষরণ করে, যার কারণে চোখটা সিক্ত থাকে এবং ধুলাবালিগুলোকে সে ধুয়ে নিয়ে যায়। হ্যাঁ, চোখের মধ্যে সবসময় দেখবে পানি কি চিকচিক করে না? যদি চোখটা ড্রাই হয়ে যায় দেখবে চোখ দিয়ে পানি পড়তে থাকে। হ্যাঁ, চোখ চুলকায়, আর্টিফিশিয়াল টিয়ার দেওয়া লাগে। অনেক সময় চোখ শুকায় যায় না, দেখবে চোখের মধ্যে কি দেওয়া লাগে? তখন আলাদা ড্রপ আছে, 2 ঘন্টা পর পর দেওয়া লাগে। সিনা ফ্রেশ, লুপ জেল, একুয়া ফ্রেশ, বিভিন্ন নামে পাওয়া যায়, সেটা দেওয়া লাগে। তো আমরা আসি অক্ষিগোলকের স্তর। আমরা সরি, কি কি অংশ আছে আগে তো এটা বলা হয় নাই। আসো, তো আমাদের চোখের প্রধানত 2টা অংশ, একটা হলো অক্ষিগোলক আর একটা হলো আনুষঙ্গিক অংশ। আনুষঙ্গিক অংশ হলো যে জিনিসটা থাকলে ভালো, না থাকলে সমস্যা নেই। আমার চোখের বাইরের দিকে পেশি আছে, মাসাল আছে, যেটা দিয়ে আমি চোখকে ডানে বা আমি উপরে নিচে নিতে পারি। কারণ আমার যদি পেশি না থাকে তাহলে কি আমি অন্ধ হয়ে যাবো? আমি তো দেখতে পাবো কিন্তু আমি ডানে নিতে পারবো না, বামে নিতে পারবো না। চোখের উপরে দেখো চোখের পর্দা আছে, এরা যদি না থাকে আমি কি অন্ধ হয়ে যাবো? থাকলে ভালো, ধুলাবালি আসলে চোখ বন্ধ করতে পারতেছে, চোখকে প্রোটেক্ট করতে পারতেছে। এমন না যে আমি এটা না থাকলে আমি অন্ধ হয়ে গেছি, অন্ধ তো হচ্ছি না। এটা থাকলে ভালো, আমাদেরকে প্রোটেক্ট করতেছে, ভালো, এটা হলো আমাদের চোখকে সহায়তা করতেছে। কিন্তু এটা এমন না যে এটা নষ্ট মানে কি চোখের পর্দা নষ্ট হয়ে গেছে, আমি কি চোখ নষ্ট হয়েছে। কিন্তু এইখানে কোনো কিছু যদি সমস্যা হয় তাহলে কিন্তু সমস্যা। তাহলে আনুষঙ্গিক কিছু অংশ আছে যেগুলা অ্যাক্সেসরি পার্ট। আমি মোবাইলে গরিলা গ্লাস লাগালাম, মোবাইলে আলাদা একটা তোমার হলো কেস লাগালাম, মোবাইলের মধ্যে আমি একটা স্টিকার লাগালাম, এগুলো তোমার হলো তোমার ব্যক্তিগত বিষয়। তুমি লাগাইলে ভালো, কেস লাগাইলে ভালো, না লাগাইলে হাত থেকে বলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। উপরে গ্লাস লাগাইলে ভালো, কারণ কি প্রোটেক্ট করতেছে। ঠিক একই রকম এগুলো হলো সেই আনুষঙ্গিক বা অ্যাক্সেসরি বলা হয়, বলা না অ্যাক্সেসরি সেটা। আচ্ছা, আর যেটা হলো মেইন অংশ, সেই মেইন অংশতে কি কি আছে আমরা একটু দেখি। মেইন অংশতে প্রথমে হলো স্তর, লেয়ার। আমাদের চোখের হলো 3টা লেয়ার আছে। সবচেয়ে বাইরের দিকে যে লেয়ারটা থাকে তার নাম হলো স্ক্লেরা। এরপরে যে লেয়ার তার নাম হচ্ছে কোরয়েড। আর সবচেয়ে ভিতরের দিকে যে লেয়ারটা থাকে সেটার নাম হলো রেটিনা। সেটার নাম কি? রেটিনা। তাহলে সবচেয়ে বাইরের দিকে যে লেয়ার চোখের সেটার নাম কি?
স্ক্লেরা, স্ক্লেরা, এই যে বাইরের দিকে সাদা যে লেয়ারটা দেখতেছে এটা কিসের লেয়ার? এটা স্ক্লেরা, এটা হলো স্ক্লেরা। তাহলে স্ক্লেরার সামনের দিকে আবার আরেকটা লেয়ার আছে, লেয়ার না, এটা একটা স্বচ্ছ একটা অংশ। এটা তো পুরোটা বাইরের দিকে স্ক্লেরা দেখতেছে না, একটু খেয়াল করো, বইটাই হলো, বই থেকেই পড়াচ্ছে, বই হলো বাসা যেয়ে পড়ো, এইটা একটু বুঝে নিয়ে যাও, চোখটা একটু বুঝতে হবে ভাই, এটা অনেক সূক্ষ্ম জিনিস আছে। তাহলে এই যে স্ক্লেরা স্বচ্ছ অংশ, স্ক্লেরা কেমন স্বচ্ছ বলতে কি, এটা সাদা অস্বচ্ছ বলা যায়, তবে সাদা হবে, এটা এটা কি কালার হবে, তবে অস্বচ্ছ, অস্বচ্ছ, কারণ সাদা। কিন্তু এটা সামনে যেটা দেখা যাচ্ছে এই যে এটা কিন্তু ক্লিয়ার, এটা কিন্তু কি দেখা যাচ্ছে, এটা নাম হলো কি, এটা নাম হলো কর্নিয়া। চোখের উপরে কোন অংশ বাদ দিয়া, এই অংশটুকু, এই অংশ লাল অংশ আমি যেটা দেখাচ্ছি এটা হলো আইরিশ, এটার নাম কি, আর এই কালো অংশ যেটা দেখা যাচ্ছে এটার নাম হলো পিউপিল। কথা বোঝো? তাহলে এটার নাম কি, পিউপিল, কালো মণি যেটাকে বলে, চোখের মণি। আর এই কালো অংশটা কি, এই কালো কালো পিঙ্ক কালার, পিঙ্ক না, এটার নাম কি, বিড়ালের চোখের মতো হয় না, এটা কি কি কালার বলা যায়, হ্যাঁ, ব্রাউন কালার, ব্রাউন কালার অনেক সময় হয়। তাহলে এই জিনিসটা হলো তোমার আইরিশ, এটার নাম কি। তাহলে এই এই জিনিসের বাইরে আর একটা যে এখানে একটা আলাদা একটা লেয়ার আছে, পাতলা করে লেয়ারটা থাকে, এটা নাম হচ্ছে কর্নিয়া, এটার নাম কি। তাহলে স্ক্লেরার বাইরের দিকেও আর একটা লেয়ার আছে, খুবই স্বচ্ছ লেয়ার, ওই লেয়ারটার নাম কি, কর্নিয়া, ওই লেয়ারটার নাম হলো কর্নিয়া। তাহলে স্ক্লেরা থেকে আসে কি, কর্নিয়া, ঠিক আছে, স্ক্লেরা থেকে আসে হলো কর্নিয়া। এরপর আরেকটা লেয়ার আছে, সেটার নাম হলো কোরয়েড, এটা ভিতরের দিকে আরেকটা লেয়ার আছে, সেটার নাম কি, কোরয়েড। তাহলে স্ক্লেরা, এই যে স্ক্লেরা যদি আমরা দেখাই, এর ভিতরের দিকে আরেকটা লেয়ার আছে, সেটার নাম হলো, আস্তে আস্তে না কেন, সেটার নাম হলো তোমার হলো কোরয়েড। এখানে তোমরা যদি একটু দেখো, এখানে তো ভালো দেখা যাচ্ছে না, এখানে তুমি যদি দেখা ট্রাই করো, এখানে লাল কালারের যে অংশটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, এটা এই কোরয়েডের মধ্যে রক্তনালী আছে এবং মেলানিন রঞ্জক আছে, যার কারণে এটা আবার নাকি কালোও দেখায় মেনলি। আমরা একটু সেটি লেয়ারে যাব, তার আগে শুধু পার্টসগুলো তোমাদেরকে এখন পড়াচ্ছি। তাহলে আরেকটা লেয়ারের নাম কি বললাম, কোরয়েড। কোরয়েডের থেকে চারটা জিনিস তৈরি হবে, সিলিয়ারি বডি, সাসপেন্সারি লিগামেন্ট, আইরিশ এবং পিউপিল। কোনটা কি জিনিস একটু পরে বলতেছি, শুধু পার্টসগুলোর নাম শুনো। তাহলে কয়টা লেয়ার গেল, দুইটা। আর সবচেয়ে ভিতরের দিকে থাকে রেটিনা, সেখানে আবার রড কোষ, কোন কোষ আছে আমরা দেখাবো একটু পরে। তাহলে একটা গেল লেয়ার নিয়ে আলোচনা। দুই নম্বর একটা লেন্স আছে, একটা কি আছে, লেন্স। এই যে এখানে একটা লেন্স দেখা যাচ্ছে, চিত্রটা আরো একটু ক্লিয়ারলি দেখবা তুমি, এই যে ক্যাপসুলের মতন যে জিনিসটা দেখা যাচ্ছে, এই যে লেন্স, এটার নাম কি, লেন্স। আচ্ছা, আমরা একটু আগে বলছিলাম কোরয়েডের মধ্যে কি কি থাকে, বলছিলাম কোরয়েডের মধ্যে একটু আগে দেখা বলো, একটু দেখে বলো, কোরয়েডের মধ্যে কি কি থাকে একটু বলো তো। সিলিয়ারি বডি, তাহলে আসো, এই যে মাঝখানে, এই চিত্র থেকে দেখাই, এইখানে একটু ডায়াগ্রাম করে দেখালাম। তাহলে বাইরের দিকে লেয়ারের নাম কি, এরপরে যে লেয়ারটার নাম কি, তো করয়েডটা এইদিকে আসার পরে দেখো এরকম, এটা এই যে জিনিসটা, এটার নাম হলো আইরিশ, এটার নাম কি, এটাই এটা, এটাই এটা, ওকে। এখন এই যে যে অংশ থেকে আইরিশটা তৈরি হলো, এই যে মোটা অংশটা, এই যে মোটা অংশটা, এটার নাম হলো সিলিয়ারি বডি, এটার নাম কি। আইরিশ তৈরি হলো কোত্থেকে, সিলিয়ারি বডি তৈরি হলো কোত্থেকে, আইরিশ তৈরি হলো কোত্থেকে, সিলিয়ারি বডি তৈরি হলো কোত্থেকে। এইদিকে দেখো চিকন 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 করে কিছু জিনিস দেখা যাচ্ছে কিনা, যাইয়া কার সাথে যুক্ত হলো, সিলিয়ারি বডির সাথে, কার সাথে যুক্ত হলো, এই চিকন চিকন এই জিনিসটার নাম হলো সাসপেন্সারি লিগামেন্ট। এটার নাম কি, যে লিগামেন্ট দিয়া লেন্সটা ঝুলে আছে, যে লিগামেন্ট দিয়া লেন্সটা কি হয়ে আছে, ঝুলে আছে, সাসপেন্সারি লিগামেন্ট। তো লেন্সটা ঝুলে আছে কোন লিগামেন্ট দ্বারা, আর এই মাঝখানে যে খালি জায়গাটা দেখা যাচ্ছে, এটাই হলো আমাদের কি, পিউপিল, এটার নাম হলো পিউপিল। এখানে থাকে হলো কি, এই যে এইটা, এটা হলো সামনে থেকে দেখতেছি, আর এটা আমরা এক সাইড থেকে দেখতেছি, বুঝতে পারছি। সবচেয়ে বাইরের দিকে কি আছে, এটা সিকিউতে তোমাদের রাখতে হবে, ঠিক আছে। সবচেয়ে বাইরের দিকে আছে কে, কর্নিয়া। এরপর আমরা দেখতেছি কি এখানে স্ক্লেরার, যে তোমার হলো এটার নাম কি বলে, আইরিশ দেখতেছি, পিউপিল দেখতেছি, আর পিউপিলের পরে যে হলো এটার ভিতর দিয়ে যাওয়ার পরে হলো লেন্স, এটার ভিতরে যাওয়ার পরে কি, লেন্স। আচ্ছা, আমরা তোমাদেরকে দেখাই, ওকে, আমরা একটু আসি। তারপরে হলো প্রকোষ্ঠ, লেন্স, লেন্স নিয়ে আলোচনা করছি, লেন্স নিয়ে আরো একটু ডিটেলস আলোচনা করবো। লেন্সটা দেখছো তো তোমরা, লেন্সটা কিভাবে আছে। তাহলে লেন্সটা ঝুলে আছে কি লিগামেন্ট দ্বারা, সাসপেন্সরি লিগামেন্ট।
সাসপেন্সরি লিগামেন্ট মানে কি? সাসপেন্সরি মানে কি? ঝুলে থাকা, আর লিগামেন্ট হলো কি? বাঁধা, কোনো কিছু ইয়া করে রাখা, আটকে রাখা আর কি, ঠিক আছে? তাহলে সাসপেন্সরি লিগামেন্ট হলো লেন্সটাকে ঝুলে রাখছে। ওকে, তারপর বলছো প্রকোষ্ঠ। কয়টা প্রকোষ্ঠ? 3টা প্রকোষ্ঠ। কয়টা প্রকোষ্ঠ? তোমরা ক্লাস 10-এ পড়ে আসছো, চোখের মধ্যে 2 রকমের হিউমার, একুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, 2 রকমের হিউমার আছে না, বা রস আছে। এই যে এই দেখো, এখান থেকে শুরু করে লেন্স পর্যন্ত, কর্নিয়া থেকে লেন্স পর্যন্ত যে অঞ্চলটা, এটার নাম হলো এটার নাম হলো একুয়াস প্রকোষ্ঠ। এটার নাম কি? আর লেন্স থেকে শুরু করে রেটিনা পর্যন্ত যে লেয়ারটা, যে স্তরটা, যে গহ্বরটা, এটা নাম হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এটার নাম কি? ভিট্রিয়াস প্রকোষ্ঠতে যে তরল থাকবে তার নাম হলো ভিট্রিয়াস হিউমার, আর একুয়াস প্রকোষ্ঠ যেটা থাকবে তার নাম হলো একুয়াস হিউমার। এবার একুয়াস হিউমারের মধ্যে আবার আছে 2টা অঞ্চল। কটা অঞ্চল? আইরিস থেকে শুরু করে লেন্স পর্যন্ত, ধর কর্নিয়া থেকে শুরু করে আইরিস পর্যন্ত, সেটা হলো কি? সেটা হলো অগ্র। আর আইরিসের পর থেকে শুরু করে লেন্স পর্যন্ত, তাহলে এটা হলো পশ্চাৎ। পরীক্ষাতে আসবে নিচের কোন প্রকোষ্ঠ পাওয়া যায় না? অগ্র, মধ্য, পশ্চাৎ, ভিট্রিয়াস। কোনটা পাওয়া যায় না? মধ্য নাই। তোমার কাছে মনে হবে অগ্র, মধ্য, পশ্চাৎ, বুঝতে পারছো? আসলে কিন্তু অগ্র আর পশ্চাৎ আছে, আর এটা হলো ভিট্রিয়াস, মধ্য নাই। এই কোশ্চেন আমি ভুল করছিলাম, খেয়াল করিনি। কথা কি বুঝাইতে পারছি আমি? তাহলে একুয়াস হিউমার থাকে কোত্থেকে কই পর্যন্ত? আমাকে বলো তো বুদ্ধি কইরা। হ্যাঁ বলো, কোথা থেকে? কর্নিয়া থেকে লেন্স পর্যন্ত। এটাকে আবার কয় অংশে বিভক্ত করতে পারি? কর্নিয়া থেকে আইরিস পর্যন্ত, আইরিস থেকে লেন্স পর্যন্ত। ওকে, তোমরা তো বুঝে গেছো। তাহলে প্রকোষ্ঠ 3টা গেল। এগুলো সম্পর্কে ডিটেইলস একটু পরে আসতেছি, আমি জাস্ট পার্টসগুলো পড়াচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, ওকে, আমরা তাইলে এবার ডিটেইলসে পড়া শুরু করি। চোখের তো আসলে এরকম ভিডিও দেখাইছিলাম ওই বেসে। আচ্ছা, আমরা 1 মিনিট একটা ভিডিও দেখি, আসো। Light passes into the eyes through the cornea. ভিডিও দেখার উদ্দেশ্য হলো এই যে তোমার হলো কি, বাইরের দিকে আবরণটা ছিল স্পষ্ট, স্বচ্ছ, চিকন করে কর্নিয়া। এটার নাম কি ছিল? কর্নিয়া। তাহলে আলোটা প্রবেশ করছে প্রথমে কোনটা দিয়া? কর্নিয়া দিয়া। Which is also called windows of the eyes, and then through an anterior chamber into the pupils, the round opening in the center of the iris. ভিতরে থাকে কি? পিউপিল। পিউপিলের চারপাশে যেটা দেখা যাচ্ছে সেটার নাম কি? আইরিশ। হ্যাঁ, ওকে। The iris, which are a flat, colored, ring-shaped membrane behind the cornea of the eyes, may dilate or constrict to determine how much light gets to the lens. খুব সুন্দর কথা বলছে। এই যে আইরিশটার কাজ হলো আলোটা কি পরিমাণ ঢুকবে। আমরা যখন বেশি আলো হয় তখন আমরা থাকি নাকি চোখটা মানে বন্ধ করে দাও, মানে চোখটা ছোট করে দাও, তাহলে বেশি আলো যাতে তোমার চোখে না ঢুকে। আমার অল্প আলো দেখলে তুমি একটু চোখটা বড় করে একটু দেখার ট্রাই করতেছো, বড় করে চোখ, বা অল্প জিনিস দেখার সময়। তাহলে তুমি এই যে চোখটাকে ছোট করতেছো, বড় করার মাধ্যমে তুমি আলোটাকে ব্রেনে কম না বেশি পাঠাচ্ছ, এটা ডিপেন্ড করে হলো আইরিশের উপরে। আইরিশটা সংকোচন প্রসারণের উপর ভিত্তি করে। যেহেতু আইরিশের মাঝখানে হলো কে না পিউপিল, পিউপিলের ভিতর দিয়ে তো আলোটা ঢুকবে লেন্সের মধ্যে। আইরিশটা বড় হওয়া ছোট হওয়া মানে গর্তটা, মানে পিউপিলটা বড় হওয়া ছোট হওয়া। হ্যাঁ, এ কথা বললো। Then the lens moves light through the clear cavity called the vitreous and তাহলে ভিট্রিয়াসের মধ্যে দিয়ে যায় একদম রেটিনাতে। রেটিনা হলো আলোক সংবেদী কোষ আছে, অর্থাৎ এখানেই হলো নার্ভ লাগানো আছে, স্নায়ু প্রান্ত। রেটিনার মধ্যে আলোক সংবেদী পিগমেন্টও আছে। রড কোষ কোন কোষ আছে? তাহলে একমাত্র ব্রেনে আমাদের চোখের আলোক সংবেদী অংশ কোনটা? রেটিনা। হ্যাঁ, on the retina. রেটিনা। The retina then converts this light energy into electrical impulses and passes it through the optic nerve, also called the second. তাহলে যে নার্ভের মাধ্যমে নিয়ে যাচ্ছে উদ্দীপনাগুলা ব্রেনের কোন জায়গায় পাঠাবে? আমাদের কোথায়? ফ্রন্টাল লোব না কোথায় হচ্ছিল তো বলো? অপটিক লোব, বা আমরা এটাকে বলতে পারি অক্সিপিটাল লোব। অগ্র মস্তিষ্কের মধ্যে অনেকগুলো লোব ছিল না? তোমাদের একটা লোব না ছিল অক্সিপিটাল লোব? তাহলে অগ্র মস্তিষ্কেরই পশ্চাৎ অংশে অক্সিপিটাল লোবের বা অপটিক লোব, অক্সিপিটালের ভিতরে অপটিক লোবের মধ্যে কে আছে? আমাদের ভিজুয়াল সেন্টার, দেখার যে হেড অফিস। তাহলে উদ্দীপনা সেখানে নিয়ে যাইতে হবে। Cranial nerve. হ্যাঁ,
হ্যাঁ These impulses then travel through the optic nerve into the primary এটা নাম হলো অপটিক কাইজমা। ঠিক আছে, অপটিক কাইজমা, অপটিক নার্ভ এসে এক আকৃতি তৈরি করে, গতকালকে বলছিলাম অপটিক কাইজমা। তারপর নিয়ে যাচ্ছে কি ব্রেনের একদম পিছন দিকে, visual cortex, Visual which cortex. is located in the most posterior portion of the brain's occipital lobe. While it may sound আচ্ছা ঠিক আছে, আমরা দ্রুত আসি। কই গেল তো পড়াচ্ছিল এখানে। আচ্ছা আসো আসো শুরু করি। তাহলে আমরা এক এক করে শুরু করি, ঠিক আছে। নাম্বার 1 স্ক্লেরা, অলরেডি বলা হয়ে গেল। অক্ষিগোলকের বাইরের দিকে সাদা, অস্বচ্ছ, যেটা বলছিলাম তন্তুময়, ঠিক আছে। আচ্ছা তাহলে তোমার দেখো, আমরা যে সামনের দিকে দেখতেছি এটা থেকে শুরু করে পিছনে আরো 5 ভাগ আছে না, পুরোটাকে মোড়ায় রাখছে কি স্ক্লেরা, না কর্নিয়া শুধু সামনের অংশে। স্ক্লেরার বাইরের দিকে কর্নিয়া, তাই বলে কি তো ভিতরের অংশের বাইরেও কি কর্নিয়া আছে নাকি? শুধুমাত্র সামনের টুকুকে আবৃত করে রাখছে স্ক্লেরার বাইরের দিকে একদম স্বচ্ছ করে, আলাদা একটা লেয়ার, তার নাম হচ্ছে কর্নিয়া, ঠিক আছে। তোমাকে যদি চোখে কেউ এখন মনে করো একটু নখ দিয়া ইয়া দিল, দাগ দিয়া দিল, তাহলে এটা কোথায় যায় দাগটা পড়বে? কর্নিয়া, এটাকে কর্নিয়াল অ্যাব্রাশন বলা হয়। কর্নিয়ার দাগ পড়ছে, কর্নিয়ার মধ্যে তোমার কোনো কারণে কলম দিয়া একটু গুঁতা দিচ্ছে, তাহলে কর্নিয়াল আলসারেশন হলো। কি হলো? আলসার, কর্নিয়াল আলসারেশন হলো, ব্যাকটেরিয়া আক্রমণ করছে, ঠিক আছে। এরকম বিভিন্ন জিনিস হতে পারে। তো বলছে অস্বচ্ছ হলেও চোখের সামনের দিকে খুব পাতলা এবং স্বচ্ছ একটা পর্দা থাকে, সেই স্বচ্ছ পর্দাটার নাম হলো কর্নিয়া। সেই পর্দাটার নাম কি? কর্নিয়া। কর্নিয়ার মধ্যে কোনো কি নাই, রক্ত সরবরাহ নাই। কর্নিয়াটা স্পষ্ট হওয়ার কারণ কি, ক্লিয়ার হওয়ার পিছনে কারণ হলো কর্নিয়ার মধ্যে কি নাই, কোনো ব্লাড ভেসেল নাই, একদম ক্লিয়ার থাকে। তো কর্নিয়াটা তাহলে কিভাবে খাবার পায়? এক নাম্বার খাবার পায় হলো একুয়াস হিউমার। কর্নিয়া কার মধ্যেই আছে? একুয়াস হিউমারের মধ্যে। তো একুয়াস হিউমারে যে তরলগুলো থাকে সেখান থেকে সে খাবারটা নিচ্ছে। নাম্বার 2, সরাসরি বাতাস আছে না, সরাসরি বায়ু, বায়ু থেকে সরাসরি অক্সিজেন সে নিতে পারে, বাইরে থেকে কর্নিয়া অক্সিজেনটা সে রিসিভ করতে পারে। তারপরে বলছে এটি একুয়াস হিউমার থেকেও নিতে পারে, বলছি মাত্র আমি। আইরিশের উপরের অংশ ছাড়া, ঠিক আছে, স্ক্লেরার সম্মুখের সাদা অংশ একটা পাতলা স্বচ্ছ পর্দা বা কনজাংটিভা আবৃত। এখানে আরেকটা কথা বলছে আমাদেরকে, তাহলে পুরোটার বাইরের দিকে থাকে কি, আমরা একটু আগে বলছিলাম কর্নিয়া, কিন্তু এবার আবার একটু অংশ বাদ দিয়ে এই পাশে আর এই পাশে আরেকটা লেয়ার আছে, তার নাম হলো কনজাংটিভা। তার নাম কি? এবং এটাতে বেশি আমাদের কি হয়, কনজাংটিভাইটিস হয়। চোখ লাল হয়ে গেছে, চোখের কোনা দিয়া তোমার চুলকায় অনেক, দেখবে তো লাল হয়ে যায়, কনজাংটিভাইটিস নাম শুনছো না তোমার? চোখ উঠে আবার অনেক, দেখছো কিনা তোমরা? চোখ উঠা যদিও এরকম না, চোখ উঠা আরেকটা স্টাই বলা হয় এটাকে, হ্যাঁ। মানে তোমার হলো চোখের মধ্যে সাধারণত বিভিন্ন রকম ব্যাকটেরিয়া বা অ্যালার্জি জাতীয় জিনিসের কারণে অনেক সময় চোখটা লাল হয়ে যায় এই জায়গাগুলোতে, হ্যাঁ। তাহলে এটার নাম কি? কনজাংটিভা, হ্যাঁ। পুরোটার উপরে এটাতে কি থাকে, মূলত এই জায়গাটাতেই হলো কর্নিয়া থাকে, ঠিক আছে। আর এই অংশটা এইখানে থাকতেছে তোমার হলো কি কনজাংটিভা, এখানে থাকতেছে কি কনজাংটিভা, এখানে কি থাকতেছে? এটাও একটা পাতলা আবরণ, ঠিক আছে, এটাও কি পাতলা আবরণ, কিন্তু এই আবরণটা শুধু এই জায়গাতেই আছে, এটা কিন্তু আবার পিছনের দিকে যাবে না, পুরোটাকে আবৃত করে রাখছে কি স্ক্লেরা। কথাকে বুঝতে পারছে? এই স্ক্লেরার উপরে আবার আছে কি কর্নিয়া আছে, আর দুই সাইডে দিকে আছে আবার কি কনজাংটিভা। কনজাংটিভাতে যদি কখনো ইনফেকশন হয় তার নাম হবে কনজাংটিভাইটিস। ওকে, পর্দাটি স্ক্লেরা এবং কর্নিয়ার সংযোগস্থল পর্যন্ত আবৃত করে রাখে, বলছি আমরা। আচ্ছা, তারপরে বলছে আমরা কনজাংটিভা কর্নিয়াকে আবৃত করে না, তো আমরা বলছি কর্নিয়াকে আবৃত করতেছে, কর্নিয়া তো এখানেই আছে। কর্নিয়াটা হলো কি সামনের দিকে আবরণটা না, আর এই পাশে দুই পাশে হলো কি কনজাংটিভা, তাহলে এই কর্নিয়াটার আবরণকে আবৃত করে না। এই জায়গার উপরে পাতলা আবরণ নাম কি? কর্নিয়া। এই জায়গার বাইরের পাতলা আবরণ নাম কি? বুঝতে পারছি? আর এটার নিচের লেয়ারের নাম কি? স্ক্লেরা। কাজ কি তাহলে? স্ক্লেরা কাজ হলো বাইরের দিকে যে আবরণটা, তাহলে চোখের যে শেপটা আছে সেটা মেনটেন করতেছে, আকৃতি ঠিক রাখতেছে। কর্নিয়ার মধ্য দিয়া, তাহলে স্ক্লেরা থাকা মানে তো কর্নিয়া আছে, আর কর্নিয়া থাকা মানে তো আলোটা প্রবেশ করতে পারতেছে, সবচেয়ে বাইরের দিকে থাকে, এটাই আলোটাকে কি করে রিসিভ করে। তারপরে আছে তারপরে হলো কনজাংটিভা, যেটা কনজাংটিভা কি করে, চোখটাকে সবসময় পিচ্ছিল রাখে, ধুলাবালি এবং জীবাণু থেকে রক্ষা করে, ঠিক আছে, এই কাজগুলা। আমরা এরপরে লেয়ারে আসে করয়েড, মাঝখানের লেয়ার, এটার নাম কি? করয়েড। কি সমৃদ্ধ?
রক্তবাহিকা। তাহলে স্ক্লেরার মধ্যে কি কোনো কোনো রক্ত ছিল না, কোরয়েড লেয়ারের মধ্যে রক্তবাহিকা আছে এবং তারপরে কি আছে, মেলানিন আছে। কি আছে, মেলানিন থাকে। আর মেলানিন থাকার কারণে এটা কেমন দেখাবে, কালো দেখাবে, এটা দেখাবে কালো। ওকে, আমরা পরের স্লাইডে আসি। তাহলে কোরয়েডের থেকে কি কি তৈরি হবে? এক নাম্বার আইরিশ, নাম্বার ওয়ান কি, এখানে দেখা যাচ্ছে একদম সূর্যমুখীর মতন, হ্যাঁ এটা তো পিউপিল আর এটা কি আইরিশ, এখানে বাইরে যে এটার নাম কি আইরিশ। আচ্ছা, তাহলে কর্নিয়ার পিছনের দিকে থাকবে, এটা কোথায় কোথায় আছে, কর্নিয়ার পিছনে আছে না? আচ্ছা, কর্নিয়ার পিছন দিকে থাকবে। আচ্ছা, এটাতে এটা বৃত্তাকার থালার মতন অংশ, এটা কিসের মতো অংশ, বৃত্তাকার থালার মতন অংশ। এটাতে দুই ধরনের অনৈচ্ছিক পেশি থাকে, একটা হলো বৃত্তাকার পেশি আর একটা অরীয় পেশি। তাহলে এই যে চিকন 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 দেখা যাচ্ছে, এখানে কয় রকমের পেশি আছে, দুই রকমের পেশি আছে। হ্যাঁ, এদেরকে কি কি আছে, আমরা একটা নাম হলো অরীয় পেশি আর একটা নাম হলো কি পেশি, বৃত্তাকার পেশি। কি কি, অরীয় পেশি, বৃত্তাকার পেশি, আমরা একটু পরে পড়াবো। তার কাজ কি, একটু আগে বলছিলাম এই পেশিগুলা সংকোচন প্রসারণের মাধ্যমে এই ছিদ্রটা নিয়ন্ত্রিত হবে, আর এই ছিদ্র নিয়ন্ত্রণের মাধ্যমে আলোটা বেশি ঢুকবে না কম ঢুকবে সেটা নিয়ন্ত্রণ করে। তার মানে কি লেখা বুঝতে পারছো, লেন্সে পরিমিত আলো প্রবেশের জন্য আইরিশের পেশিগুলোর সংকোচন প্রসারণ ঘটিয়ে পিপিলকে ছোট বড় করে, যা বলছি আমি। হ্যাঁ, তাহলে পিপিল ছোট বা বড় হবে কার উপর ডিপেন্ড করতেছে, আইরিশের উপরে ডিপেন্ড করতেছে। এবার হলো সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি কোত্থেকে আসলো, আমরা সিলিয়ারি বডিটাকে যদি দেখি, আগের চিত্র এই চিত্রতেই দেখা যাচ্ছে, সিলিয়ারি বডি দেখাই যাচ্ছে করয়েডের সামনের দিকে এসে একটা বলয়াকার অঞ্চল এবং তৈরি করে, এটার নামই হলো কি সিলিয়ারি বডি। ওকে, সিলিয়ারি বডি থেকে কি কি তৈরি হয় আমরা যদি আসি, এখানে সিলিয়ারি বলয় আছে, বা এটাই সিলিয়ারি বডি বা বলয় বলা যায়। এখান থেকে আইরিশ তৈরি হয়, এখান থেকে লিগামেন্ট তৈরি হয়। কি লিগামেন্ট, সাসপেন্সরি লিগামেন্ট, ঠিক আছে। আর থাকে হলো সিলিয়ারি পেশি থাকে। আসো, তাহলে প্রথমত সিলিয়ার কাজ কি, সিলিয়ার এক নাম্বার যে কাজটা থাকে সেটা হলো তোমার হলো, বা সিলিয়া মানে কি, সিলিয়ার সাথে যুক্ত হলো কি আইরিশ। তুমি একটু খেয়াল করো, সিলিয়ারি বডি এটার সাথে রিলেটেড হলো এইটা আর এইটা, তাহলে এটার কাজ এটার কাজ দুইটাই কার কাজের মধ্যে পড়বে, সিলিয়ারি বডির কাজের মধ্যে পড়বে। কথা বোঝো, সিলিয়ারি বডি থেকে আসলো কে, সিলিয়ারি বডি থেকে আসলো কে, সাসপেন্সর লিগামেন্ট। তাহলে আমি যদি বলি সাসপেন্সর লিগামেন্টের কাজ কি, লেন্সকে ধরে রাখা। সিলিয়ারি আর তারপর আইরিশের কাজ কি, একটু আগে বললাম। তাহলে এই দুইটার কাজ কি আবার একসাথে কার কাজ বলতে পারি, আর এক্সট্রা করে আরেকটা কাজ মনে রাখবা, সিলিয়ারি বডি থেকে একুয়াস হিউমার তৈরি হয়। কি তৈরি হয়, তাহলে ওভারঅল সিলিয়ারি বডির কাজ কি, বলবে একুয়াস হিউমার তৈরি করা, উপযোজনে সহায়তা করে। এই যে চোখ ছোট করতেছি বড় করতেছি আমরা, এটাকে বলা উপযোজন বা অ্যাকোমোডেশন রিফ্লেক্স। এটাকে কি বলা হয়, অ্যাকোমোডেশন রিফ্লেক্স। বুঝতে পারছো, চোখের টর্চ লাইট মারলাম সাথে সাথে চোখটা ছোট করে ফেললাম, এটা কি রিফ্লেক্স, অ্যাকোমোডেশন রিফ্লেক্স। বুঝতে পারছো, আর আরেকটা রিফ্লেক্স, অনেক বেশি আলো হুট করে বন্ধ করে দিলাম কিন্তু লাইটের একটা ঝলক তোমার চোখের মধ্যে থাকবে 0.1 সেকেন্ড, এটাকে বলা হবে লাইট রিফ্লেক্স। ওটার নাম কি, বুঝতে পারছি আমি। তাহলে সিলিয়ারি বডি এগুলোর কাজ কি, উপযোজন বা অ্যাকোমোডেশন, উজ্জ্বল আলো অন্ধকার আলোর মধ্যে কি করতেছে, আর এই ব্যাপারটাই নিয়ন্ত্রিত হয় কি দিয়া, আলটিমেটলি সিলিয়ারি পেশি। সিলিয়ারি পেশি, সিলিয়ারি বডি থেকে তো সিলিয়ারি পেশি আসলো। ওকে, তাহলে এই কথাগুলো আমাদের গেল। সাসপেন্সের লিগামেন্ট নিয়ে কোনো কথা বলা আছে, সাসপেন্সের লিগামেন্ট কোত্থেকে আসলো, সিলিয়ারি বডি থেকে। সিলিয়ারি বডি আসলো কোত্থেকে, করয়েড থেকে। কার সাথে যুক্ত থাকে, লেন্সের সাথে যুক্ত থাকে। তাহলে সাসপেন্সের লিগামেন্ট কি জিনিস, কারো কখনো ভুল হবে আর, তাহলে সাসপেন্সের লিগামেন্ট হলো সিলিয়ারি বডি থেকে উৎপন্ন একটা লিগামেন্ট যা লেন্সকে ধরে রাখতেছে। হ্যাঁ, ওকে। এরপর আসে আমরা পিউপিল। পিউপিলটা কোনটা মনে আছে তো, পিউপিল কোনটা, এটা কালোটা, চিত্রটার নাম হলো কি পিউপিল। আচ্ছা, পিউপিল হচ্ছে আইরিশের কেন্দ্রে থাকে, বলছি আমরা। কয় রকমের পেশি তারা বেষ্টিত, আমরা বলছিলাম না এখানে দুই রকমের পেশি আছে, একটা হলো অরীয় পেশি আর একটা বৃত্তাকার পেশি। তাহলে পিউপিলটাকে আবৃত করে রাখে কোন কোন পেশি, আচ্ছা, আলোর তীব্রতা অনুযায়ী আইরিশের অরীয় এবং বৃত্তাকার পেশি কি করবে, সংকোচন প্রসারণ করবে। আর ওরা সংকোচন প্রসারণ করা মানে হলো পিউপিলের আকার বড় হওয়া ছোট হওয়া। বলে দিল যদি অরীয় পেশি সংকুচিত হয়, অরীয় যে পেশিটা থাকবে, অরীয় পেশি, অরীয় শব্দের অর্থ হলো কি অবলিক মাসল, অবলিক ঘুরানো থাকবে।
এটা হলো সার্কুলার মাসেল, ঠিক আছে, আর এটা তো অবলিক, এইভাবে থাকে শুধু, ঠিক আছে, বা এরকম ভাবে আড়াআড়ি ভাবে থাকে, এটা অবলিক পেশি। তো যদি অরীয় পেশি কি হয়, সংকুচিত হয়, পিউপিলটা হবে প্রসারিত, কি হবে, আর বৃত্তাকার পেশি যদি সংকুচিত হয় তাহলে পিউপিল কি হবে, সংকুচিত হবে। এমসিকিউর জন্য মাথায় রাখতে হবে, এই লাইনটা এমসিকিউতে আসবে। তাহলে পিউপিল কখন সংকুচিত হবে, অরীয় পেশি যখন কি হবে, আর পিউপিল কখন বড় হবে, না আমি ভুল বলছি, সংকুচিত হবে বৃত্তাকার পেশি সংকুচিত হলে, আর অরীয় পেশি সংকুচিত হলে প্রসারিত হবে। তাহলে কাজ কি, পিউপিলের কাজ কি আর বলা লাগতেছে, আর ওটাকে প্রবেশ করানো এবং ছোট বড় করা। আচ্ছা রেটিনা, আমরা চোখের সবচেয়ে ভিতরের লেয়ারে চলে আসি। চোখের সবচেয়ে ভিতরের দিকে যে লেয়ার থাকে তার নাম কি, রেটিনা। রেটিনা একমাত্র আলোক সংবেদী, কারণ হলো রেটিনাতে রড কোষ এবং কোন কোষ আছে, কে আছে, রড এবং কোন কোষ। তো রেটিনা হচ্ছে অকিগোলকের সর্বাপেক্ষা ভিতরের স্তর এবং একমাত্র আলোক সংবেদী অংশ। রেটিনাতে 10টা উপস্তর আছে। রেটিনা দেখো আমরা, তাহলে আমরা একটু আগে যে কোরোয়েড দেখলাম, এরপর আরেকটা লেয়ার দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে না এখানে, দেখো এখানে কতগুলো শব্দ আমি পড়াবো এখন। তাহলে দেখো সিলিয়ারি বডি পর্যন্ত এটা আছে, কোথা কি পর্যন্ত, এটা চোখের সবচেয়ে ভিতরের স্তরের নাম কি, রেটিনাটা কতটুকু পর্যন্ত বিস্তৃত, দেখা তো একটা জায়গা আছে যেখানে কোনো রেটিনার লেয়ার নাই, দেখা যাচ্ছে কিনা, এবং সেখানে হলো অনেকগুলো নার্ভ, চিকন চিকন অনেকগুলো নার্ভ, এটা হচ্ছে অপটিক নার্ভ তৈরি করে। এখান থেকে কি নার্ভ তৈরি হয়, এই বিন্দুটাকে বলা হবে অন্ধবিন্দু বা অপটিক ডিস্ক। এই বিন্দুটার নাম কি, অন্ধবিন্দু, আর নার্ভ এখান থেকে তৈরি হবে অপটিক নার্ভ, ঠিক আছে। অন্ধবিন্দু বলার কারণ হলো এখানে কোনো রেটিনার রড কোষ কোন কোষ কিছুই পাওয়া যায় না, এবং এই জন্য এখানে আলোর প্রতিফলন হবে না, আলটিমেটলি আলোটার এখানে কোনো কাজ করবে না। তাহলে অন্ধবিন্দু কাকে বলে, যেই বিন্দুতে রেটিনার আলো এসে পড়লে, হ্যাঁ অন্ধবিন্দু, যে বিন্দুতে আলো এসে পড়লে আমরা দেখতে পাবো না সেই বিন্দুকে কি বলা হয়, কেন এটার নাম অন্ধবিন্দু হলো, বুঝছো তো। এবার আমি যদি বলি অন্ধবিন্দুর বৈশিষ্ট্য কি, বলবো অন্ধবিন্দুর মধ্যে কোনো রড কোষ কোন কোষ নাই। 2 নাম্বার, অন্ধবিন্দুতে সবগুলো নার্ভের একটা গুচ্ছ থাকে, এটাকে বলা হবে কি, না গ্যাংলিয়া। গ্যাংলিয়া কি বলা হয়, আমরা বলছি অনেকগুলো নার্ভ একসাথে যুক্ত হয়ে একটা বান্ডেল তৈরি করলে তারা গ্যাংলিয়া বলে। কয়েকদিন আগে বলছিলাম নার্ভের গুচ্ছকে কি বলে। তাহলে এইখানে চারদিকে যত নার্ভ আছে সে একটা গুচ্ছ তৈরি হলো, কি তৈরি হলো, এই যে দেখো দেখো অনেকগুলো চিকন চিকন দেখা যাচ্ছে, চিকন চিকন দেখা যাচ্ছে, তাই এখানে একটা গুচ্ছ তৈরি হলো না, এই গুচ্ছের নাম হলো গ্যাংলিয়া। এটার নাম কি, এই গ্যাংলিয়া থেকে তৈরি হবে কি, অর্থাৎ এখানে নিউরনের একজন আছে না, নিউরনের অ্যাকশন সবগুলো একজন এসে এখানে যুক্ত হয়। ওকে, তাহলে যে বিন্দু, তাহলে আমরা বলবো রেটিনা কোন কোন অংশে এসে আলো পড়লে দেখবো না, অন্ধবিন্দু। এরপরে বলছে বা ব্লাইন্ড স্পট, আর একটা বিন্দু আছে যে বিন্দুতে আলো এসে পড়লে সবচেয়ে বেশি দেখতে পাবো, সেটাকে বলা হবে ফোবিয়া সেন্টালিস বা ম্যাকুলা। এই যে একটা অঞ্চল দেখা যাচ্ছে, এই অঞ্চলটার নাম হবে ম্যাকুলা, এটার নাম হলো ম্যাকুলা। এটার নাম কি, ম্যাকুলা, তোমাদের পরের চিত্রতে দেখাবো। এই ম্যাকুলার এখানে এটা গর্তর মতন অংশ আছে, এই যে গর্ত, এই গর্তটার নাম হলো ফোবিয়া, ফোবিয়া সেন্টালিস। এইখানে কোন কোষের পরিমাণ সবচেয়ে বেশি পাবো, রড না, কোন কোষ, রড কোষ কোন কোষ আছে না, সেটা তোমাদেরকে কোশ্চেন করিনি, কোষের নামে কোন কোষ, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কোন কোষের সংখ্যা বেশি, যার কারণে আলোটাকে সে কি করতে পারে, বেশি ইয়া করতে পারে, ক্লিয়ার, এবং এখানে সবচেয়ে স্পষ্ট এবং সবচেয়ে বেশি দেখতে পাবো। তাহলে যে বিন্দুতে আলো এসে পড়লে সবচেয়ে দেখতে পাবো বেশি, সেই বিন্দুর নাম কি, ফোবিয়া সেন্টালিস বা পিট বিন্দু বা কি বিন্দু। আর এরিয়াটাকে বলা হবে ম্যাকুলা, ওই রেজিয়নটাকে কি বলা হবে, ম্যাকুলা। দেখাচ্ছে দাঁড়াও, কই গেল, এখানে দেখা যাচ্ছে এই যে ম্যাকুলা রেজিয়ন, ঠিক আছে, এটার নাম কি, ম্যাকুলা রেজিয়ন। হ্যাঁ, তাহলে আমরা যেটা বললাম রেটিনা হচ্ছে অক্ষিগোলকের প্রাচীরের সর্বাপেক্ষা ভিতরের স্তর, বলছি এগুলা বাইরের দিকে কোরয়েড। তাহলে রেটিনা বাইরে কি, কোরয়েড। রেটিনার ভিতরের দিকে আর কিছু আছে নাকি, রেটিনাই তো সবচেয়ে ভিতরের লেয়ার। আচ্ছা ওকে,
রেটিনা একটি স্থানে অপটিক স্নায়ু প্রবেশ করে, বলছি কিনা আমরা যে একটা জায়গায় রেটিনার মধ্যে কি প্রবেশ করছিল, অপটিক স্নায়ু। রেটিনায় দুই ধরনের আলোক সংবেদী কোষ আছে, একটা রড কোষ, একটা কোন কোষ। রড কোষগুলো দেখতে রড আকৃতির, দেখো রড কোষগুলো দেখতে হলো রড আকৃতির, আর কোন কোষগুলো দেখতে কি আকৃতির, এটা কোণার তৈরি করছে না, তাহলে কোন আকৃতির। তাহলে কয় রকমের কোষ আছে, দুই রকমের। এটার নাম কি, এখন রড কোষের মধ্যে থাকে রডোপসিন, কি থাকে, আর কোন কোষে থাকে আয়োডোপসিন। এবং রড কোষ তৈরি করার এই যে রডোপসিন তৈরি করতে লাগে ভিটামিন এ লাগে। কারণ কারো যদি ভিটামিন এর অভাব হয় তো রডোপসিন হবে না, আর রডোপসিন না হলে রড কোষ হবে না। আর রড কোষের কাজ হলো রাতের বেলায় অল্প আলোতে দেখতে সহায়তা করা। রড কোষের কাজ কি, আর বেশি বেশি দেখা, ক্লিয়ার দেখা, কালারফুল দেখা, এগুলোর কাজ হলো কোন কোষের। তো রডোপসিন নামক একমাত্র আলোক সংবেদী রঞ্জক পদার্থ এবং ভিটামিন এ থাকে কোথায় থাকে, রড কোষে। আর কোন কোষগুলোতে কি থাকে, আয়োডোপসিন। কোন কোষগুলোতে থাকে কি, আয়োডোপসিন। তাছাড়াও আরেকটা থাকে ফোটোপসিন। ফোটোপসিন নামক একটা প্রোটিনও থাকে। ওকে, হ্যাঁ হ্যাঁ, কথা নাই আমরা একটু দেখি। তাহলে চোখের রড কোষের সংখ্যা 12 কোটি থেকে 12,50,00,000। অন্যদিকে কোন কোষের পরিমাণ তোমার হলো 60 থেকে 70 লক্ষ। তাহলে কোথায় কোটি আর কোথায় লক্ষ, তাহলে কোন কোষ, কোনটার সংখ্যা বেশি, রড কোষের সংখ্যা বেশি, কোন কোষের সংখ্যা কম। কোন কোষগুলো উজ্জ্বল আলো এবং রঙিন বস্তু দেখার জন্য, কালারফুল জিনিস দেখার জন্য। কোন কোষ নষ্ট হয়ে গেলে তুমি সব সাদা দেখবা, কথা বলছো, ও সরি, ওটাই নষ্ট হলে মানে কিভাবে বোঝাই তোমাদেরকে, মানে কোন কোষটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে তুমি কেমন দেখবা, সাদা। ছবির সঠিক বিশ্লেষণের জন্য উপযোগী, মানে তো বিচার বিশ্লেষণ এগুলো সব হলো কে করে, কোন কোষ। এখন কোন কোষের সংখ্যা আমার মেয়েদের হলো বেশি, এই জন্য ওরা বেশি সেন্সিটিভ থাকে। তোমার চুল ঠিক নাই, তোমার এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, তুমি দেখা করতে গেছো, তুমি বিভিন্ন জিনিসে তোমার ভুল ধরে ফেলতেছে। তার কারণ কি, সে সূক্ষ্ম, সে আর্ট করতে পারে ভালো, ড্রয়িং করে ভালো, সব কিছু কি মেয়েদের এত সূক্ষ্ম হওয়ার পিছনে কারণ কি, আমরা হাতে লাগা নাই, সুন্দর নাই, পারি না ড্রয়িং করতে, কোনো কাজে পারি না। তার কারণ কি, আমাদের কোন কোষের সংখ্যা কি কম। আর যাদের কোন কোষের সংখ্যা বেশি তারা নিখুঁত কাজগুলো বেশি করতে পারে, নিখুঁত কাজ। হ্যাঁ, আচ্ছা। তারপরে রড কোষগুলো কোথায় আছে, ডিম লাইট। ওই যে বললাম একটু আগে, রড কোষগুলো হলো রাতের বেলা দেখতে সহায়তা করে। এখন যার রড কোষ নষ্ট হয়ে যাচ্ছে ভিটামিনের অভাবে, সে কি আর রাতের বেলা দেখতে পাবে, তখন এটাকে আমরা বলি রাতকানা। তাহলে যদি সে ভিটামিন এ খায়, ভিটামিন এ ক্যাপসুল খাওয়াই আমরা, তাহলে রড কোষ ভালো হবে, আর রড কোষ ভালো হলে সে রাতে দেখতে পাবে। দিনে কিন্তু ঠিকই দেখে যে রাত কানা, ওটাকে শুধু কানা বলো না, রাত কানা বলো, কারণ রাতেই শুধু কানা হয়। কারণ রড কোষ তো শুধু রাতের বেলার জন্য, কথা বুঝাইতে পারছে। আচ্ছা, এখন আমরা দেখি কি কি আছে, একটু খেয়াল করো। এটা কোন কোষের দিকে তাকাও। প্রথমে থাকে আয়োডোপসিন বহনকারী কিছু ভেসিকল। ভেসিকল মানে থলি। এই থলিগুলোর ভিতরে কে আছে, আর এখানে একটা থলি দেখা যাচ্ছে, এটা নাম হলো কি, এটা আমাদের রডোপসিন থাকে। এরপর থাকে হলো এটা মাইটোকন্ড্রিয়া থাকে এখানে, এবার একটা নিউক্লিয়াস, আর এখানে থাকে বাল্ব। বাল্বগুলো মানে নোব। আমরা নার্ভের শেষে পড়ছিলাম কি, টার্মিনাল নোব থাকে না, টার্মিনাল নোব। এই যে টার্মিনাল নোব, এগুলো হলো টার্মিনাল নোব, অর্থাৎ আর একটা নিউরনের সাথে যুক্ত করার জন্য এখানে থাকে কি, টার্মিনাল নোব। আচ্ছা, গেল। বলছে কোন কোষের মধ্যে কোষ আছে 3 রকমের, কয় রকমের, 3 রকমের। আরজিবি, আরজিবি লাইটের নাম শুনছো না তোমরা, আরজিবি লাইট, রেড গ্রিন ব্লু, রেড গ্রিন লাল সবুজ নীল, এই 3টা কালারের জন্য কি আছে, তোমার হলো 3 রকমের কোষ আছে। আর এই 3টা মিলেই তোমার কি তৈরি হবে, না এই তিনটা কালার মিলে সাদা কালার হয়ে যাবে। বলছে এই 3টা কালার যদি সমানভাবে উদ্দীপ্ত হয় তখন কি হবে, তাহলে এই 3টাই তোমার কি হবে, মিক্সিং হয়ে হয়ে তোমার হলো সব কালার তোমাকে দেখাবে। আচ্ছা, রেটিনার মধ্যে আছে কয়টা লেয়ার, 10টা লেয়ার। কয়টা লেয়ার, এখানে অনেকগুলো লেয়ারের কথা দেখা আছে। গ্যাংলিয়ন সেলের লেয়ার, অ্যামাক্রিন সেল আছে, বাইপোলার সেল, হরিজন্টাল সেল, কোন, বিভিন্ন রকম জিনিস আছে, তো তোমার দরকার নাই, এটা লাগবে না এই স্লাইড। তো রড কোষ এবং কোন কোষের মধ্যে পার্থক্যতে আসো। রড কোষ এবং কোন কোষের মধ্যে পার্থক্য, তো রড কোষ এবং কোন কোষের মধ্যে পার্থক্য কি, রড কোষ, হ্যাঁ কোন কোষ, কোন আকৃতির। 2 নম্বর, রড কোষের সংখ্যা হলো কত, 12 কোটি থেকে 12,50,00,000, আর ওটা হলো 60 থেকে। রড কোষের মধ্যে, রড কোষ রাতের বেলায় অল্প আলোতে, আর ওটা হলো কালারফুলের জন্য। হ্যাঁ, আচ্ছা, তো হয়ে গেল।
তাহলে রড কোষ সাদা কালো দেখছো, তাহলে কারো যদি কোন কোষের নষ্ট হয়ে যায় আলটিমেটলি সে সব সাদা কালো দেখবে। আর এটার সাদা কালো টিভি আছে না, সেরকম আর কি। কোন কোষটা রঙিন, এটা আলোর প্রতি অধিক সংবেদনশীল। আলোর প্রতি অধিক সংবেদনশীল বিধায়ী তো এটা রাতের বেলায় অল্প আলোতে সে কাজ করতে পারতেছে। আর কোন কোষ হলো কম সংবেদনশীল, দিনের বেলায়। তাহলে পার্থক্যগুলো পড়তে হবে, খুব বেশি ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, পরীক্ষাতে আসবে। এরপরে আসো অপটিক ডিস্ক, তোমাদেরকে অলরেডি পড়াই আসছি আমি অপটিক ডিস্ক। তাহলে অপটিক ডিস্ক মানে কি জিনিস? অন্ধ বিন্দু। বলছে অক্ষিগুলোকে যে বিন্দুতে সবগুলো অ্যাকশন এসে মিলিত হয়, যে বিন্দুতে সবগুলো কি এসে মিলিত হয়? অ্যাকশন। সবগুলো চিকন চিকন দেখো অ্যাকশন এসে মিলিত হইলো, তখন এই পয়েন্টটার নামই এখানে সব অ্যাকশন এসে মিলিত হইলো, তখন যে ডিস্ক তৈরি করছে সে ডিস্কের নামে কি? অপটিক ডিস্ক। তাহলে অপটিক ডিস্ক কি বুঝাইতে পারছি? এখানে রড এবং কোন কোষ কোনটা আছে? কোনটাই নাই, এই জন্য এটা কি না? আলোক সংবেদী না। ঠিক আছে, এই দেখতেছ সেটা অ্যাড হয়ে গেছে। এখানে রড কোষ এবং কোন কোষ না থাকে, এটি কি না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখতেছি। এখানে রড কোষ এবং কোন কোষ না থাকে, এটা আলোক সংবেদী নয়, একে অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট বলা হয়। এরপরে বলা হলো যে বিন্দুতে, তারপর এখানে একটা স্পটের মতন দেখা যাচ্ছে কিনা, এটা না আছে ম্যাকুলা লুটি, এটার নাম কি? এটা হলুদ অঞ্চল, আর এর মধ্যে একটা গর্ত আছে, গর্তটার নাম হলো ফোভিয়া সেন্ট্রালিস। এখানে প্রচুর পরিমাণে কি আছে? কোন কোষ, এবং এখানে আলো সবচেয়ে বেশি দেখায়। ঠিক আছে, এরপর হচ্ছে অপটিক স্নায়ু। অপটিক স্নায়ু মানে কি? অপটিক ডিস্ক থেকে যে নার্ভটা তৈরি হলো, অপটিক ডিস্ক থেকে যে নার্ভ, এখান থেকে যে নার্ভটা তৈরি হবে সেটার নাম কি? অপটিক স্নায়ু। আমরা বলছিলাম দেখার কাজে কোনটা সহায়তা করে? অপটিক স্নায়ু। কোনটা করে? অপটিক স্নায়ু। তাহলে আসো অন্ধবিন্দু এবং পীতবিন্দুর মধ্যে পার্থক্য কি? অন্ধবিন্দু চোখের পিছনে কর্নিয়ার বিপরীত দিকে, যেখান থেকে অপটিক স্নায়ু রেটিনা ত্যাগ করে, আমরা বলছি অপটিক স্নায়ু যেখানে এসে মিলিত হয় ওই বিন্দুটাই তো কি? অন্ধবিন্দু। এখানে যেখানে স্বাভাবিক অবস্থা আলোক রশ্মি ফোকাস হয়, অর্থাৎ কর্নিয়ার বিপরীত দিকেই থাকবে, তবে এখানে ওই একটা গর্তের মতন অংশ থাকবে। এখানে রড কোষ কোন কোষ সবই থাকবে না, যেহেতু অন্ধবিন্দু। আর এখানে বেশি পরিমাণ কোণ আর অল্প পরিমাণ রড। অন্ধবিন্দুতে কোনো প্রতিবিম্ব হয় না, আর এখানে হয়তো হয়, আরো বেশি হয়, স্পষ্ট। কারণ কোন কোষের পরিমাণ বেশি? ফোভিয়া সেন্ট্রালিসের মধ্যে কি আছে? কোন কোষের পরিমাণ বেশি, যার কারণে এখানে কি হবে? প্রতিবিম্বটা সবচেয়ে বেশি হবে। হ্যাঁ, এই আর কি। তো রেটিনার কাজ কি? তো একমাত্র আলোক সংবেদী অংশ, আলোটাকে কি করতে? আলোর প্রতিবিম্ব হচ্ছে আলোর। রেটিনা ফটোগ্রাফিক প্লেটের মতন কাজ করে, প্রতিবিম্ব সৃষ্টি করতেছে। তীব্র আলো এবং রড কোষগুলো কি করতেছে? অল্প আলোতে রড কোষগুলা, তীব্র আলোতে কোন কোষগুলো কাজ করতেছে? পিত বিন্দু বা ইউলো বিন্দু যেটাকে বলা হয়, বা ফোভিয়া সেন্ট্রালিস যেটাকে বলা হয়, সেটার কাজ কি? সুস্পষ্ট বা সবচেয়ে বেশি দেখার কাজ করে। এগুলো তো আমরা অলরেডি তোমাদেরকে বলছি না? হ্যাঁ। তারপরে আসো লেন্স। লেন্স থেকে আমরা আসি, তারপরে কি আছে? আচ্ছা, আনুষঙ্গিক অংশ আমরা আগামীকালকে পড়াবো, আজকে লেন্স পর্যন্ত পড়াই। তো লেন্সের মধ্যে যদি আসো, লেন্সটা কোথায় আছে আমাকে একটু বলো তো। লেন্সটা আছে কোথায়? হ্যাঁ, আইরিশের পরে বা পিউপিলের পরে। আচ্ছা, তবে কার আগে? ভিট্রিয়াসের আগে। সেখানে থাকে আমাদেরকে লেন্স। কি দিয়ে ঝুলে থাকে? এ নাম জীবনে ভুলবা কোনোদিন? পরীক্ষাতে সারা জীবন বোর্ড পরীক্ষাতে আসে। কোন লিগামেন্ট দ্বারা? সাসপেন্সারি লিগামেন্ট। হ্যাঁ, আচ্ছা। এটি স্বচ্ছ, স্থিতিস্থাপক এবং দ্বি-উত্তল আকৃতি। তোমরা কিন্তু পরীক্ষাতে কি বলে, তোমাদের এটার নাম কি বলে, ফিজিক্সে তোমরা এরকম লেন্স আঁকো না? এরকম করে লেন্স আঁকো না তোমরা? আলো, জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়ছো না তোমরা? বিশাল বড় অধ্যায় জ্যামিতিক আলোক বিজ্ঞান। ফিজিক্সের সেকেন্ড পেপারে দুটো আতঙ্ক আছে। বললাম দুইটা আতঙ্ক। আমি বললাম কি দুইটা আতঙ্ক মানে বুঝো না? হ্যাঁ, আতঙ্ক মানে ভয়। একটা হলো জ্যামিতিক আলোক বিজ্ঞান, আর একটা হলো চুম্বক ও চুম্বকত্ব। 4 নাম্বার আর 6 নাম্বার। 4 আর 6 জ্যামিতিক আলোক বিজ্ঞান 6 নাম্বার,
আর চুম্বকরতার হলো 4 নাম্বার, বিশাল বড়, শুরু হবে তো শেষই হয় না। সূত্র আচ্ছা যাই হোক, আসো। লেন্সের পিছনে যে সামনের দিকটা বেশি চাপা নরম থাকবে, বলছো বয়স বাড়ার সাথে সাথে এটি চাপা হলুদ এবং দৃঢ় হয়ে যায়, ঠিক আছে, এবং স্থিতিস্থাপকতা কমে যায়। লেন্সে কোনো রক্ত সরবরাহ নাই, এই জন্য এটা সবচেয়ে ক্লিয়ার দেখায়। খেয়াল করো, লেন্সের মধ্যে যখন ধীরে ধীরে লেন্সটা কি হয়ে যায়, ঘোলা হয়ে যায়, ওপাসিটি হয়, ব্লার হয়ে যায়, এটাকে কি বলে, ক্যাটারেক্ট। চোখে সানি পড়ছে, দেখবা চোখে সানি পড়ে, হ্যাঁ দেখাচ্ছি তার কি রে, চোখে সানি পড়ে একটা ছবি আনছিলাম, এটাই, এই যে দেখো এখানে এটা মোটামুটি ইয়ে হয়ে যাচ্ছে, এটাকে কি বলে, না এটাতে ভালো দেখা যাচ্ছে, ও ছবি আনছিলাম আমি, এই যে পাইছি, এই যে স্বাভাবিকটা, আর এটা হলো কি ক্যাটারেক্ট। দেখো এখানে লেন্স কি হয়ে গেছে, এটার ভিতরে লেন্স তোমার সাদা হয়ে গেছে, এরপর আর দেখবেই না, পুরো অনেক কম দেখবে। তারপরে এটা যদি খুলে নতুন করে লেন্স দিয়ে দেয়, তখন সে আবার দেখবে। সানি অপারেশন করে, নাম শুনছো না তোমরা? সানি কি তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কি জিনিস? হ্যাঁ, পুরা লেন্সটা চেঞ্জ করে দিতে হবে, কৃত্রিম লেন্স হয় না, সাসপেন্সের লিগামেন্টের মাঝখানে বসাই দিতে হবে, বুঝতে পারছো? লেন্সটাকে খুলে হ্যাঁ কাটতে হবে তো, এটাও সবচেয়ে ছোট অপারেশন, মানে চোখের মধ্যে সবচেয়ে ছোট অপারেশন, সবচেয়ে ছোট বলতে কি মোটামুটি কমন একটা অপারেশন। অ্যান্ড দাম হলো ডিপেন্ড করে তোমার লেন্সের দাম কত সেটার উপর, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, আবার 20,000 টাকাও আছে ইন্ডিয়ান লেন্স। আমেরিকান লেন্স 1,80,000 টাকা আছে, যার টাকা বেশি সে বড় লেন্স, মানে দামি লেন্স লাগায়, টিকে বেশি। আর যেগুলো ইন্ডিয়ান লেন্স 10,000 টাকা দাম, অপারেশন করা দিবে 15,000 টাকা নিবে সব মিলাইয়া, কিন্তু তোমার 1-1.5 বছর পর আবার গোলা হয়ে যাবে, যেটা আমাদের মেডিকেলে ফ্রিতে লাগানো হয়, হ্যাঁ সেটা হলো ইন্ডিয়ানটা। আচ্ছা, তাহলে লেন্সের কথা কি আমি বুঝাতে পারছি? তাহলে লেন্স একটা স্পষ্ট জিনিস থাকে, এখানে আলো এসে কি করতেছে তোমার, আচ্ছা তো লেন্সের মধ্যে দিয়ে আলো যখন যাবে না, তখন কি এরকম বাইকা যায়, মনে আছে কিনা তোমাদের? হ্যাঁ এরকম হয় না তোমার? আচ্ছা ঠিক আছে, তাহলে লেন্সের সাহায্যে আলোক রশ্মি বক্রতা প্রাপ্ত হয়ে রেটিনার মধ্যে যাবে, হ্যাঁ আচ্ছা, বস্তু থেকে আগত আলোক রশ্মি লেন্সের মাধ্যমে রেটিনার নির্দিষ্ট অংশে প্রতিফলিত হবে। আলোটা নির্দিষ্ট অংশ কোথায় প্রতিফলিত হবে? রেটিনার মধ্যে। কিন্তু দুর্ভাগ্যক্রমে যদি রেটিনার মধ্যে না পড়ে, তখনই আমাদের কি লাগে, চশমা লাগে। অনেকের আগে পড়ে, অনেকের পিছনে পড়ে। আগে পড়লে এক সমস্যা, যেন আমি দূরের বস্তু দেখি না, আমার এক সমস্যা, এটা আমরা তোমাদেরকে সামনে পড়াবো, সিরিয়ালে আসি। তা লেন্সের কাজ কি, লেন্স কি আমরা একটু আগে পড়ছি, লেন্স পড়ানো শেষ। এরপরে তোমরা আসো অক্ষিগোলকের গহ্বর বা প্রকোষ্ঠ। অলরেডি তোমাদেরকে বলে দিলাম প্রকোষ্ঠ আছে কয়টা, 3টা। প্রকোষ্ঠগুলো কি পূর্ণ, তরল পূর্ণ। নাম্বার 1 হলো অগ্র প্রকোষ্ঠ বা অ্যান্টেরিয়র চেম্বার। অ্যান্টেরিয়র চেম্বারে কি আছে বলো তো, 2 মিনিট। অ্যান্টেরিয়র চেম্বারে কি আছে, কর্নিয়া আছে, আর হলো কি আছে, আইরিশ আছে। কে আছে, আইরিশ। এটা কি পূর্ণ থাকে, একুয়াস হিউমার পূর্ণ থাকে। 2 নাম্বার হলো পোস্টেরিয়র চেম্বার। পোস্টেরিয়র চেম্বারে কি থাকে, আইরিশ এবং লেন্স, সেখানেও কি থাকে, একুয়াস হিউমার। এরপরে ভিট্রিয়াস হিউমার কোত্থেকে কই পর্যন্ত থাকে, একদম লেন্সের পিছন থেকে রেটিনা লেয়ার পর্যন্ত থাকে। ওকে, এবার আসো একুয়াস হিউমার। একুয়াস হিউমারে কি হয়, আলোর প্রতিসরণ, আলোর কি করে, প্রতিসরণ, আলোটাকে প্রতিসরণ করে এখানে। আচ্ছা, তারপরে চোখের আকৃতি ঠিক রাখে এবং লেন্স এবং কর্নিয়ার মধ্যে পুষ্টি যোগায়। আমরা একটু আগে বলছিলাম কিন্তু কর্নিয়া কোত্থেকে খাবার পায়, নিউট্রিশন পায় কোত্থেকে, কর্নিয়া নিউট্রিশন পায় কোত্থেকে, একুয়াস হিউমার থেকে। লেন্স পায় নিউট্রিশন কোত্থেকে, একুয়াস হিউমার থেকে। লেন্সও কোথায় আছে, একুয়াস হিউমারের সাথে লাগানো না, ঠিক আছে, এদিক দিয়ে যাবে। আর ভিট্রিয়াস হিউমারের মধ্যে তুমি যদি আসো, এটা আসলে ডিমের সাদা অংশের মতন ঘন কিন্তু স্বচ্ছ, 99% পানি থাকবে, 1% কোলাজেন থাকবে। আর একটা জিনিস থাকবে হায়ালুরোনিক অ্যাসিড। কি রোনিক অ্যাসিড, হায়ালুরোনিক অ্যাসিড সমৃদ্ধ। তোমাদের বিভিন্ন ফেস ওয়াশের মধ্যে লেখা থাকে হায়ালুরোনিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, বিভিন্ন জিনিস লেখা থাকে। ভিট্রিয়াস হিউমার রেটিনা থেকে আলোর প্রতিসরণ করে, তাহলে ভিট্রিয়াসের কাজ হবে আলোটাকে যেভাবে হোক রেটিনার কাছে নিয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি আজকে চোখ পড়ালাম, চোখের লেয়ারগুলো পড়লাম, অর্থাৎ চোখের মেন জিনিসগুলো পড়ালাম। আগামীকালকে পড়াবো হলো চোখের আনুষঙ্গিক অংশ এবং চোখের যে মেকানিজমগুলো আছে, কিভাবে দেখে,
সেই মেকানিজম পড়ালে আমাদের চোখ শেষ, আমরা আশা করি কালকে কি বলে কানও শুরু করতে পারবো। ওকে, ছুটি তোমাদের।